আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। যাই হোক, ওর বাবা দেশে গিয়েছিল। তো দেশের থেকে মানে গ্রাম থেকে অনেক টাটকা শাকসবজি নিয়ে আসছে। তো আমি এইগুলা সব এখন বের করে আহ, গুছায় রাখবো। তো এখানে বেশ অনেক তরকারি, কলা, কচু, তারপরে পটল, ঢেঁড়স, এবং আমার শাশুড়ি কিছুটা মুড়িও দিয়েছে। যাই হোক, আর দুধ নিয়ে আসছে, দুধটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কিছুটা কাঁঠাল দিয়েছে। যাই হোক, সুন্দরভাবে সবজিগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর দেশের সবজি খাইতে তো অনেক মজা। এখানে তো কোনো পানি ছাড়া সবজিগুলা দেখতেও ভালো লাগে। যাই হোক, এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজগুলা এমনভাবে বস্তাগুলা বাছে রাখছিল, মনে হয় ভিজে গেছে পেঁয়াজগুলা। তো আমি এখানে পেঁয়াজগুলা একটু ছাড়াই দিব। তো তারপরে আমি রান্নার কাছে চলে আসছি। আজকে আমি এখন রাত্রের বেলা কিছুটা গরুর পায়চাটা রান্না করব, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি। তো এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে কিছু পেঁয়াজ কাটা, রসুন কাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে কিছুটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তো এরপরে আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো হলুদের গুঁড়া 2 চামচের একটু বেশি দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া 2 চামচ। তো আমি এখানে সমস্ত কিছু মশলা দিয়ে রান্না করব। তো এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম প্রায় 2.5 চামচের মতো। একটু বেশি লাগে পায়ছা রান্না করতে মশলাগুলা। তো জিরা বাটা দিয়ে দিলাম। তো এখন আমি আদা বাটাটা দিয়ে দিব। তো আমার মশলাগুলা সমস্ত দেওয়া হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে দিব। তো মনে হচ্ছে তো পাতিলটা হয়তো ছোট ছোট লাগতেছে। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ আবার পরে দেখেও দেওয়া যাবে। তো সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম। যাই হোক, এখানে আমি এখন চুলার উপরে দিয়ে দেব। আর কিছুটা গরম মশলাগুলো আমি থেতো করে দিয়ে দিলাম। আর থেতো করে দিলে মশলাটা ভিতরে ঢোকে, এই জন্য একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো আমি এখন চুলার উপরে দিয়ে এদিকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দেবো। আর এটা তো নাড়াই যাচ্ছে না, এমন হাত দিয়েও নাড়া যাবে না, খুন্তি দিয়েও নাড়া যাচ্ছে না। তো এখন একটু মশলাগুলো ছাড়াই দিয়ে আমি গরম পানিটা দিয়ে দিব। তো পানি দেওয়াতে অনেকগুলা একবারে পানি দিয়ে দিতে হবে, কারণ এই পানিতেই সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে, আর তো পরে পানি দেওয়া যাবে না। তো এখন দেখছি বেশ পাতিলটা ছোটই লাগতেছে। তো আমি পরে পাতিলটা চেঞ্জ করে দিলাম। তো এই তো দেখেন আমার রান্না হয়ে যাচ্ছে। তো বেশ সুন্দর হয়েছে রান্নাটা। আমি এটা রাত্রিবেলায় রান্না করে রাখলাম। তো সকালে হয়তো এটা নাস্তা করবে সবাই। তো হাড্ডিগুলা বেশ বড় বড় হয়েছে কাটা, একটু নাড়াচাড়া একটু কষ্টই হয়ে গেছে। যাই হোক, তবুও রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তা আমি রেখে দিলাম। এই তো তো এখন পরের দিন সকালবেলা আমি এখন রুটি বানাতে আসছি। চাউলের রুটি বানাইলাম। আর ছেলেরা তো চাউলের রুটিটা দিয়েই বেশ পছন্দ করে খাইতে। তো চাউলের রুটিও বানাইছি। এর মাঝে অফ ক্যামেরায় আমি কিছুটা পরেটাও ভেজে রেখেছি। যে যেটা খায়, যে যেটা পছন্দ করে সেটাই খাবে। তো এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর চাউলের রুটি বানাইতে তো বেশ সময় লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে রুটিগুলা ছেঁকে নিচ্ছি। রুটিগুলা সেঁকা হয়ে গেলে ওদের নাস্তা দিব। আর চাউলের রুটি ছেঁকতেও বেশ সময় নেয়, একটু
যাই হোক, এখন রুটিগুলা বানাই নিলাম। একটা করে সবগুলাই আমি এইভাবে চাউলের রুটি তৈরি করে নিয়েছি। এর মাঝে আমি সকালবেলা কিছুটা কাজও করে নিয়েছি। সংসারে তো বহু কাজ, কাজের মধ্যেই সব কিছু সারাটা দিন এই তো। তো আমার রুটিটা হয়তো বানানো, সবগুলা বানানো হয়ে গেলে আমি যে সকালে রাত্রে যে মাংসটা রান্না করে রেখেছিলাম পাচাটা, এখন আমি চুলার উপরে দিয়ে দিলাম। চুলার পর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তেলের পাছার মধ্যে দিয়ে দেব। এক পেঁয়াজটা ভেজে নিয়ে কিছুটা জিরা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি মাংসের মধ্যে, পায়চার মধ্যে এই পেঁয়াজ ভাজিটা এখন দিয়ে দেবো। এটা দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং খেতেও সুন্দর লাগে, বেশ দেখতেও সুন্দর লাগে। আর আমরা এইভাবেই করি। এখন কে কেমন করে রান্না করে জানি না, আমি এটাই এইভাবে করি। আমার কাছে এটাই ভালো লাগে, এই রান্নাটা। তো তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, গরমটাও হয়ে গেছে। এখন আমি ওদের টেবিলে খেতে দেব। তো এই তো এখন খাবারের জন্য এখন একটি বাটিতে বেড়ে নিয়ে যাচ্ছি, ওদের এখন খাইতে দেব। তো টেবিলে নিয়ে আসছি। এই তো আমার খাবার, আজকে সকালের নাস্তা, বেশ মজাদার নাস্তা। আজকে খুব পছন্দ করে সবাই খেলো। চাউলের রুটি, পরোটা আর পাঁচা রান্না। তো আর এখানে আমার ভিডিওটা আজকে হয়তো শেষ করব। এরপরে হয়তো অন্য কিছু ভিডিও দেখাবো আপনাদের। তো যাই হোক, বেশ সুন্দর হয়েছে আজকের নাস্তাটা ওদের কাছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।